আমরা আজকের শেষ অঙ্কটা করতে চলেছি এবং যে অঙ্কটা করতে চলেছি এই ধরনের প্রশ্নও তোমার পরীক্ষায় আসে। অর্থাৎ এই ধরনের প্রশ্নের মধ্যে কি দেওয়া থাকবে যে রেকটিফিকেশন অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ তোমাকে একটা ভুল ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, সেগুলোকে দেখতে হবে আর তোমাকে সঠিক ট্রায়াল ব্যালেন্সটাকে বানিয়ে দিতে হবে। এই প্রশ্ন থেকেও তোমার 4 মার্কস বা 5 মার্কসের একটা প্রশ্ন আসতে পারে। তো আমরা এই অঙ্কটাকে একবার পড়ি কি বলছে। দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অফ রয় ট্রেডার্সের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, ওয়াজ ড্রাফটেড বাই হিজ অ্যাকাউন্টেন্ট। অর্থাৎ রয় ট্রেডার্সের যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন তিনি একটা ড্রাফট ট্রায়াল ব্যালেন্স বানিয়েছেন ডিউ টু ইমপ্রপার নলেজ ইন সাবজেক্টস। অর্থাৎ যিনি বানিয়েছেন তার অ্যাকাউন্টসের নলেজ খুব একটা ভালো নেই, সেই জন্য ইফ হ্যাজ বিন ডান ইনকারেক্টলি। সো এই যে ট্রায়াল ব্যালেন্সটা উনি বানিয়েছেন তার মধ্যে কিছু ভুলভ্রান্তি রয়েছে। ইউ আর আস্কড ইউ আর আস্কড টু রিড্রাফট, অর্থাৎ পুনরায় তুমি ট্রায়াল ব্যালেন্সটাকে বানাও ফ্রম দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স স্টেটিং রিজনস ফর ইটস কারেকশন। বলছে এই যে রয় ট্রেডার্সের অ্যাকাউন্টেন্ট, উনার অ্যাকাউন্টসে সঠিক জ্ঞান না থাকার জন্য উনি বেশ কিছু ভুল করে ফেলেছেন। তোমার অ্যাকাউন্টস পড়ে যতটুকু নলেজ হয়েছে, অবশ্যই তোমার খুব ভালো নলেজ হয়েছে, সেই নলেজের বেসিসে তোমরা এই ট্রায়াল ব্যালেন্সটাকে দেখো, ভুলগুলোকে ধরো আর নতুন ট্রায়াল ব্যালেন্সটাকে বানিয়ে দেখাও। তো আমরা কি করব, আমরা একটা ট্রায়াল ব্যালেন্স ছক কেটে নিয়েছি এবং এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমরা এখান থেকে পুরনো ট্রায়াল ব্যালেন্সটাকে দেখব, সেগুলোকে ঠিক করে নিজের মধ্যে বসাবো। সবার প্রথম যে অ্যাকাউন্টসটা দেওয়া রয়েছে সেটা দেখি। ওপেনিং স্টক, ওপেনিং স্টকে দেখো, ওপেনিং স্টকে 8,000 টাকা ব্যালেন্স রয়েছে। আমরা একটু আগেই পড়েছি নোটের মধ্যে যে ওপেনিং স্টক আমার জন্য একটা এক্সপেন্সেস। ওপেনিং স্টক আমার জন্য একটা এক্সপেন্সেস, তাই ওপেনিং স্টকের ডেবিট ব্যালেন্স হবে। তাই চলো ওপেনিং স্টক 8,000 টাকা আমরা ডেবিট সাইডে বসাবো। দ্বিতীয় যেটা রয়েছে ক্লোজিং স্টক। আর আমি বলেছিলাম ক্লোজিং স্টক খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের টপিক, সেটাকে আমি নোটের মধ্যে অলরেডি ক্লোজিং স্টকটাকে বুঝেছি। তো এবার দেখি, দেখো ক্লোজিং স্টক আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করছে পারচেজ অ্যাকাউন্টের উপরে। দেখো এখানে পারচেজ অ্যাকাউন্টটাও দেওয়া রয়েছে, আর পারচেজ অ্যাকাউন্টের পাশে ব্র্যাকেটের মধ্যে কিচ্ছু লেখা নেই, অর্থাৎ অ্যাডজাস্টেড পারচেজ, অ্যাডজাস্ট এই কথাগুলো লেখা নেই। অর্থাৎ যখনই লেখা থাকবে না সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ক্লোজিং স্টকটাকে কোথাও লিখবো না, অর্থাৎ ক্লোজিং স্টক আমার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আসবে না। তাহলে যদি এই পারচেজ অ্যাকাউন্টের পাশে অ্যাডজাস্টেড বা অ্যাডজাস্টেড পারচেজ কথাটা লেখা থাকতো তবে আমরা ক্লোজিং স্টকটাকে নিতাম, কিন্তু এই অঙ্কের মধ্যে পারচেজের পাশে না তো অ্যাডজাস্টেড কথাটা লেখা আছে না তো অ্যাডজাস্টেড পারচেজ কথাটা লেখা আছে, তাই আমরা ক্লোজিং স্টকটাকে কোথাও নেব না ট্রায়াল ব্যালেন্সের মধ্যে। এরপর কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি লেখা আছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা জানি একটা লাইবিলিটি, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টের আমাদের কি ব্যালেন্স হবে? ক্যাপিটাল অ্যাকাউন্টের আমাদের ক্রেডিট ব্যালেন্স হবে, অর্থাৎ 30,000 আমার ক্রেডিট সাইডে এখানে দেখো আছে, ক্রেডিট সাইডেই আসবে 30,000 ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপর কোন অ্যাকাউন্ট রয়েছে? এরপরে রয়েছে পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট জানি আমরা এক্সপেন্সেস অ্যাকাউন্ট, তাই পারচেজ অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হবে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট সাইডেই আছে, এখানে কোনো ভুল নেই, পারচেজ অ্যাকাউন্টকে আমরা ডেবিট সাইডে লিখে দিই। পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স কত? পারচেজ অ্যাকাউন্টের 26,000। এর পরের অ্যাকাউন্টটা আমরা একবার দেখে নিই। এর পরে রয়েছে সেলস অ্যাকাউন্ট, আর আমরা জানি সেলস অ্যাকাউন্ট মানে হচ্ছে কি আমার একটা ইনকাম অ্যাকাউন্ট, তাই ইনকাম অ্যাকাউন্টের হবে আমার ক্রেডিট ব্যালেন্স। দেখো 32,000 এখানে ক্রেডিট দিকেই লেখা আছে, তার মানে এটাও ঠিক করেছে অ্যাকাউন্টেন্ট। তো আমার ফোর্থ অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্ট, এটা আসবে ক্রেডিট সাইডে 32,000। এর পরের অ্যাকাউন্টটা রয়েছে ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার হচ্ছে আমার একটা অ্যাসেট,
আর সমস্ত অ্যাসেট অ্যাকাউন্টগুলোর হয় ডেবিট ব্যালেন্স। 8300 এটা আসবে আমার ডেবিট সাইডে। ফার্নিচার অ্যাকাউন্ট আসবে আমার 8300 ডেবিট সাইডে। এরপর কোন অ্যাকাউন্ট? এরপর রয়েছে মেশিনারি অ্যাকাউন্ট। আর আমরা জানি মেশিনারি অ্যাকাউন্টও হচ্ছে কি আমার একটা অ্যাসেট অ্যাকাউন্ট, এটারও হবে আমার ডেবিট ব্যালেন্স 12100। এরপর কি রয়েছে? বিল রিসিভেবল। বিল রিসিভেবল অর্থাৎ ডেটাস আমাকে বিল দিয়েছে, সেটা হচ্ছে আমার জন্য একটা সম্পত্তি, অ্যাসেট, এটারও আমার ডেবিট ব্যালেন্স হবে। কিন্তু এরা দেখো ভুল করে ক্রেডিট দিকে লিখেছে, এটা হওয়া উচিত ছিল না, এটা আসবে ডেবিট সাইডে। তাহলে বিল রিসিভেবল 8700। 8700 ডেবিট সাইডে। এরপর কি রয়েছে? বিলস পেয়েবল। বিলস পেয়েবল আমার লাইবিলিটি, এটা হবে আমার ক্রেডিট ব্যালেন্স। কিন্তু এরা দেখো ভুল করে আমার কোন দিকে লিখেছে? ডেবিট সাইডে, হবে না, আসবে ক্রেডিট সাইডে। 9000 বিলস পেয়েবল। ক্রেডিট ব্যালেন্স। এরপর কোন অ্যাকাউন্ট? এরপর রয়েছে ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ হচ্ছে কি আমার একটা গাড়ি ভাড়া, এক্সপেন্সেস, তাই এটা হবে আমার ডেবিট ব্যালেন্স 1300। কত টাকা? 1300 ডেবিট ব্যালেন্স। এরপর হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড বিক্রির সময়ের গাড়ি ভাড়া, এটাও আমার জন্য খরচা, তাই ক্যারেজ আউটওয়ার্ডও হচ্ছে কি আমার এক্সপেন্সেস, তাই এটাও হবে আমার ডেবিট ব্যালেন্স। এরা ভুল করে দেখো ক্রেডিট দিকে লিখেছে, এটা আসবে ডেবিট দিকে 1600। তাহলে ক্যারেজ আউটওয়ার্ড চলে এলো 1600 আমার ডেবিট দিকে। এরপর সেলিং এক্সপেন্সেস, নামের মধ্যে এক্সপেন্সেস, তাহলে এটা আমার এক্সপেন্সেস, এটারও হবে ডেবিট ব্যালেন্স। তাহলে সেলিং এক্সপেন্সেসের এই 1200টাও আসবে আমার ডেবিট দিকে। এরপর কোন অ্যাকাউন্ট? এরপর রয়েছে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। রিটার্ন ইনওয়ার্ডের অ্যাকাউন্ট আমার কি হচ্ছে? সেলস কমে যাচ্ছে, অর্থাৎ আমার ইনকাম কমে যাচ্ছে, তাই এটার হবে আমার ডেবিট ব্যালেন্স 2800 রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ডের ডেবিট ব্যালেন্স কত? 2800। এরপর কোন অ্যাকাউন্ট? এরপর রয়েছে রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড ঠিক উল্টো, এখানে আমার কি হচ্ছে? পারচেস কমে যাচ্ছে, অর্থাৎ এক্সপেন্সেস কমে যাচ্ছে, তাই এটা হবে আমার ক্রেডিট ব্যালেন্স 1000। এই দুটোকে আমি স্টামাক দিয়ে রাখছি, তোমরা এই দুটোকে আলাদা করে নোট বানিয়ে নেবে। এরপরে কোন অ্যাকাউন্ট? এরপরে ওয়েজেস অ্যান্ড স্যালারি, বলার কিছু নেই, এক্সপেন্সেস ডেবিট ব্যালেন্স 2500।
তারপর কি রয়েছে, সেলস লেজার ব্যালেন্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সেলস লেজার ব্যালেন্স কথার অর্থ হচ্ছে কি, আমরা গুডস বিক্রি করেছিলাম যাকে, তার ব্যালেন্স অর্থাৎ ডেটার্সের ব্যালেন্স। আমরা যাকে গুডস বিক্রি করেছি তার কাছে আমরা টাকা পাই অর্থাৎ ডেটার্স। তাহলে এখানে সেলস লেজার ব্যালেন্স বলতে বোঝাচ্ছে ডেটার্স অ্যাকাউন্টকে। ডেটার্স এটা হচ্ছে আমার অ্যাসেট, তাই এটার হবে আমার ডেবিট ব্যালেন্স 8500। এটাও গুরুত্বপূর্ণ। এরপর কোন অ্যাকাউন্ট, এরপরে রয়েছে পারচেস লেজার ব্যালেন্স, এটা হচ্ছে আমার ক্রেডিটার্স। এটা হলো আমার ক্রেডিটার্স অর্থাৎ আমার লাইবিলিটি, আমার ক্রেডিট ব্যালেন্স 11000। এটাও আমার জন্য স্টার মার্কিং। পারচেস লেজার মানে কি, পারচেস লেজার মানে হচ্ছে কি আমার ক্রেডিটার্স। এরপর কোন অ্যাকাউন্ট, এরপরে রয়েছে ড্রয়িংস অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট মানে হচ্ছে গিয়ে লাইবিলিটি কমে যাওয়া, ক্যাপিটাল কমে যাওয়া। তাই লাইবিলিটি কমে গেলে হয় আমার ডেবিট, তাই ড্রয়িংস অ্যাকাউন্টের সবসময় ডেবিট ব্যালেন্স হবে। এটা লাইবিলিটি কমে যাচ্ছে তাই এর ডেবিট ব্যালেন্স হবে 3000। তাই ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স 3000। আমার জায়গা শর্ট পড়েছে, তাই এটাকে আমাকে নিচে নামাতে হবে। আমার অ্যাকাউন্টসটা বড় হয়ে গেল, এবার জায়গা বেশ কিছু নিচে বেরিয়েছে। পরের অ্যাকাউন্টের নাম কি, পরের অ্যাকাউন্টের নাম হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার ওয়েজেস অর্থাৎ মজুরি দিতে হবে, লেবারদেরকে পেমেন্ট করতে হবে, কিন্তু এখনো দিইনি আমি, লাইবিলিটি। এটা হবে আমার ক্রেডিট ব্যালেন্স 700 টাকা। 700 টাকা, 700 টাকাটা হচ্ছে আমার ক্রেডিট ব্যালেন্স। আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এরপর কি রয়েছে, এরপর রয়েছে প্রিপেইড স্যালারি। প্রিপেইড স্যালারি কথার অর্থ হচ্ছে কি, লোকে আমার কাছে চাকরি করছে, তাদেরকে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করি, পরের মাসের টাকা পরের মাসের স্যালারি আগে থেকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আমার সম্পত্তি। যদি আমরা কাউকে কোনো পেমেন্ট তার কাজ করার আগেই পেমেন্ট করে থাকি, অর্থাৎ তার থেকে কাজ বা তার ভ্যালুটা নেওয়া এখনো বাকি আছে, তাই সেটা হবে আমার সম্পত্তি। ডেবিট ব্যালেন্স 300। এরপর কোন অ্যাকাউন্ট, এরপর হচ্ছে ক্যাশ। ক্যাশ আমরা জানি সম্পত্তি, তাই এটার ডেবিট ব্যালেন্স 2400। 2400। এরপর হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট কথার অর্থ কি, আমরা ব্যাংক থেকে অতিরিক্ত টাকা তুলে নিয়েছি, ব্যাংকে আমার টাকা নেই তবু ব্যাংক আমাকে দিয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে ব্যাংক আমাকে ধার দিল, আমাকে লোন হিসাবে দিল। অর্থাৎ ব্যাংক ওভারড্রাফট এক ধরনের লোন অ্যাকাউন্ট অর্থাৎ লাইবিলিটি, অর্থাৎ আমার ক্রেডিট ব্যালেন্স হবে 3000।
দেখো, এই অঙ্কটার মধ্যে যতগুলো সেপারেট সেপারেট লেজার অ্যাকাউন্টস ছিল সবগুলোকে কনসেপচুয়ালি আমরা পোস্টিং করেছি। এটাকে বলবো তোমরা বাড়িতে আবার রিভিশন করো, কনসেপ্টগুলোকে রিভিশন করো, ডেবিট ক্রেডিট কিভাবে ডিসাইড করতে হয় সেটাকে তোমরা রিভিশন করো। আর মোস্ট ইম্পর্টেন্টলি মডার্ন রুলটাকে বারবার লেখো, পড়ো এবং মনে রাখার চেষ্টা করো। এবার আমাদের কাজ হচ্ছে ডেবিট সাইডটা টোটাল করা আর ক্রেডিট সাইডটাকে টোটাল করা। ডেবিট সাইডটাকে যদি আমরা টোটাল করি তাহলে আমরা পাবো 86,700। আর ক্রেডিট সাইডটাকেও যদি আমরা টোটাল করি তাহলেও দেখবো আমাদের বেরোচ্ছে 86,700। অর্থাৎ আমরা বলতে পারি ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুটোই টোটাল আমার মিলে গেছে এবং ট্রায়াল ব্যালেন্সটা কমপ্লিট হলো, রেক্টিফাইড। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করব যে তোমাদের ট্রায়াল ব্যালেন্সের যে ধরনের প্রশ্ন এক্সামে আসতে পারে সেগুলোর কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার হয়েছে। এই কোশ্চেন দুটো তোমরা বাড়িতে আবার প্র্যাকটিস করো। আর পরবর্তী চ্যাপ্টার্স এবং পরবর্তী টপিকগুলো ক্লাসগুলোর জন্য তোমরা সাবস্ক্রাইব করো।